বসতঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা, কেউ কেউ আবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব। গাইবান্ধার ফুলছড়ি ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের ৫০,০০০ পরিবার। বসতঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না করতে হচ্ছে উঁচু স্থানে। গবাদি পশু নিয়েও চরম বিপাকে বন্যা কবলিতরা। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান। সারাটা দিন এলে পানির মধ্যে ভিজতেছি, সোল ফোল নিয়ে। এক সাইডে গরু দিয়ে এখন এক সাইডে একটা চৌকি ফেলা, এই জায়গায় এখন সবাই মিলে থাকার নেই, তাছাড়া ঘরে থাকার কোনো রাস্তা নেই। কুড়িগ্রামে হুহু করে লোকালয়ে ঢুকছে ব্রহ্মপুত্রের পানি। ৫ উপজেলার পানিবন্দী প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার, চিলামারি পয়েন্টে ৭৮-এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বাঁধ ভেঙে পানি এমনভাবে ছুটছে যেখানে মানুষ, গরু, ছাগল, বাড়িঘর সব ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। খড়ি যাবা, পাক পাল্লা, চাল ডাল ব্যাগ উপরে তুলে নিছি, তুলে ওখানে থাকি, ওখানে খাই। যাওয়ার মতো কোনো স্কোপ নাই। হয়তো 2টা গরু আছে, 2টা ছাগল আছে, হাঁস মুরগি আছে। সারাটা দিন এই পানিতেই অবস্থান করতে হয়। ভারী বর্ষণে যমুনা নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে জামালপুরের বেলতৈল বাজার ও স্টেশন সড়ক। রেলওয়ে ও পদ্মনগর স্কুলে আশ্রয় নিয়েছে ৪০০ পরিবার। বন্ধ রয়েছে জেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান। অনেক পানি বাড়তেছে, পানির খেলা ঘটনা বাড়া পাইনে, পোলাহানে খাদ্য দেওয়া পাইনে। সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে আসছি, এখন হেঁটে আসা সম্ভব না, অতিরিক্ত স্পিড পানির। রাস্তাঘাট তলায় গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে, চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। উজানের ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় পানিবন্দী প্রায় ৫০,০০০ মানুষ। শামীমা শাম্মী, সময় সংবাদ।